নমস্কার, ইচ্ছে রান্না পরিবারের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ, আলু কেটে নিয়েছি আর আমুদি মাছ নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি আমুদি মাছগুলোকে ভেজে তুলব। তারপর এই যে একটা একটা করে ভেজে আমি তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাস, আমার আমুদি মাছগুলো এরকম একটা একটা করে ভেজে তুলতে হচ্ছে, কারণ মাছগুলো খুব নরম হয় সেই জন্য। এবার আমি এখানে আলাদা করে নিয়ে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি, গুঁড়ো সর্ষের গুঁড়ো আর 2 রকমের লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো। এবার আমুদি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এই যে সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল যেটুকুনি ছিল মাছের মধ্যে সেটুকুনি তেলের মধ্যেই ফোড়ন দিয়ে অল্প তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ কালি, আলু আর এই কাঁচা লঙ্কা, টমেটো এ সমস্ত দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভাজা করে নেব। আমি এখানে 2 চিপি ভাজা করার আগেই এই কাঁচা অবস্থাতেই আমি এর মধ্যে 2 চিপি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, কারণ তেলটা আমি খুবই কম দিয়েছিলাম, কারণ একটা চচ্চড়ির মতন বেশ সেন্ট আসবে। ভালো করে এরকম করে নাড়াচাড়া করে নেবো। এবার আমি এটা হতে দেবো। এবার আমার ভাজাটা হয়েই গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে মাছগুলো সব আমি একটু খুন্তি দিয়ে ডুবিয়ে দিতে পারি। অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দিয়ে। এবার জলটা দেব। জলটা দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, কড়াইতে জল দেওয়ার পর মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু নাড়াচাড়া আর বেশি করব না। এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়েছিলাম, চিনি দিয়ে দিয়েছি একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই অল্প করে যারা যেরকম খান সেরকম একটু মিষ্টি দিয়ে দেবেন। আমি নুন মিষ্টিটা দেখে নিলাম, না ঠিকই আছে। এবার এই জলটা আমার শুকোতে হবে, আর তার উপরে আমি মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে চুবিয়ে দেবো মাছগুলোকে। ব্যাস, এবার চাপা দিয়ে আমি এটা হতে দেবো যতক্ষণ না জলটা আমার পুরোপুরি প্রায় শুকিয়ে আসবে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। আর ঢাকা দিয়ে ঝোলটা শুকিয়ে এলেই আলগাভাবে আমি নামিয়ে নেব, মাছগুলো যাতে ভেঙে না যায়। খুব একটা খুন্তি দেবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমার তরকারিটা হয়েই গেছে। এবার গরম গরম নামিয়ে আপনি ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন পেঁয়াজ কলি, আলু আর আমুদি মাছ দিয়ে, সর্ষে দিয়ে এই তরকারিটা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।